আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ট্রেডমিল নিয়ে এসছে। ওই যে আপনার মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডটা অনেক আগের। আর আমাকে এখানে মোটরটাও দিয়ে গেছে। এটা মোটর, এটা হচ্ছে মোটর আছে হচ্ছে আপনার এইচপি 1.5 হর্স, আরএমপি মোটামুটি আপনার 4900 আরপিএম, 180 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মোটর আপনার। আর এটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডটা আমাকে দিয়ে বলেছে যে ভাই মাদারবোর্ডে কোনো কানেকশনই নেই, মানে পাওয়ারই নাই। আর এই যে এটা হচ্ছে আপনার প্যানেল বোর্ড, উপরের এই যে প্যানেল বোর্ড। আর এই যে কম্পোনেন্ট হচ্ছে হাউস ফিট। এটা P1 ম্যানুয়াল আছে, কুইক স্টার্ট আছে, প্রেস স্টার্ট স্টপ, অ্যাডজাস্ট স্পিড ইউজিং প্লাস মাইনাস, প্রেস স্টার্ট স্টপ এগেন টু স্টপ, সব প্রোগ্রামিং করা আছে। আর এখানে সুইচ আছে। তো আমি একটা সার্কিটটা দেখে নিই। ওনারা বলেছে যে ভাই সার্কিটে কোনো পাওয়ারই নাই, মানে মিটারে কোনো লাইন আসছে না। তা আমি একটু ইয়েটা করে নিই, কাজটা করে নিই, দেখি পাওয়ারে কোন জায়গায় সমস্যা হতে পারে। পাওয়ারের সমস্যা হবে এখানে যে আপনার ছোট যে একটা চপার দেখতে পাচ্ছেন, এই চপার দিয়ে ভোল্টেজ তৈরি করে। আর এখানে আপনার ছোট ব্রিজ রেকটিফায়ার আছে একটা, লাইটের আলোতে চোখে বসে না, ওই যে একটা, এই যে ভিতরে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে এখানে 450 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে এখানে একটা চপার আছে, চপার দিয়ে আইসি সিন্স হলে আপনার 12 ভোল্ট 5 ভোল্ট এগুলো সব উঠবে। তো এটা আমি একটু কাজটা শুরু করে দেখি ভোল্টেজটা পাওয়ার সাপ্লাইটা চালু করতে পারে নাকি। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি লাইন দিয়েছি কিন্তু কোনো পাওয়ার নাই। এটা আমার এসি কর্ড লাগানো আছে, লাইন দিয়েছি কিন্তু কোনো পাওয়ার নাই। তো আমি একটু বোর্ডটা চেক করে নিই, চেক করে দেখাচ্ছি। বোর্ডটা অনেক আগের বোর্ড, এই বোর্ড আর নাই মনে হয়, এখন সব অনেক আপডেট করা। এই বোর্ডটা অনেক আগের, মেশিনটাও অনেক আগের। আমি তো কাজটা শুরু করে নিই, শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সার্কিটটা ভালো করে দেখলাম। এখানে আপনার সার্কিট আছে একটা, যে আইসি আছে TNY 277PH, এটা আপনার যেটা চপারের আইসি। এই আইসিটা আমি এখন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর যদি রেজাল্ট ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, না হলে আমাকে আবার দেখতে হবে। আমি সার্কিটটা ভালোভাবে ওয়াশ করলাম, অনেক ডাস্ট ছিল। সার্কিটটা ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমি আবার কাজ করছি। লাইন দিয়েছি, এ পর্যন্ত কোনো লাইন নাই। আমি আবার চেক করে নিই সার্কিটটা কাজ করে। আমি একটা TNY 277 আইসি লাগালাম, আইসি লাগানোর পরেও কাজ হয়নি। তার মানে মনে হয় এখানে যে গেট ভোল্টেজটা আছে, যে 15 ভোল্ট, যে একটা ক্যাপাসিটার দিয়ে যে আইসিটা অন করবে, এই ভোল্টেজটা আমাকে আগে দেখা লাগবে, কারণ এই ভোল্টেজটা মানে উঠছে না। আর না হলে অন্য ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। বোর্ড চালু করে দেবো, আমার কাছে যে বোর্ডে আসুক ইনশাল্লাহ বোর্ড চালু করে দেবো। অরিজিনাল না হলে বাইপাস হেরেও আমি বোর্ড চালু করে দেবো। এই আইসিটা লাগালাম, লাগানোর পরে কোনো রেজাল্ট নাই। এই আইসিতে ভোল্টেজগুলো চেক করা লাগবে। মানে ক্যামেরাটা আমি একাই করি ভিডিওটা, তো একটু ভিডিওটা পোজ করা লাগবে। পোজ করে আমি ভোল্টেজটা আসছে কিনা আমি দেখে নেবো। দেখার পরে আমি আবার দেখাচ্ছি আপনার। সন্দেহ যেটা করেছিলাম সেটা হয়েছে। আপনার যে TNY যে 277 আইসিটা, এই আইসিটার ভোল্টেজটা অন করতে পারছিল না আইসিটাকে, এর কারণে 12 ভোল্টটা আসছিল না। ইনশাল্লাহ আমি ভোল্টেজটা যে সমস্যা ছিল, এই 15 ভোল্ট, এই চপার দিয়ে যে আলাদাভাবে যে 15 ভোল্ট একটা ভোল্টেজ তৈরি করে এই আইসিটাকে অন করবে, এই ভোল্টেজটাই একটু সমস্যা ছিল। এই সমস্যাটা আমি সমাধান করে ফেলেছি। আমি এখন লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। ইনশাল্লাহ বোর্ড চালু হয়ে যাবে। এই যে লাইট জ্বলছে, এই যে লাইট জ্বলছে দেখেন, এই যে লাল লাইট জ্বলছে, যে এখানে পাওয়ার বাটি চলে গেছে, তার মানে বোর্ড আমার ওকে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর এই যে মিটারও আপনার 00 তো আমি এখন একটু চেক করে নিই, যেখানে জ্বলছে, লাইট জ্বলছে, মানে পাওয়ার ওকে চলে এসেছে, কোনো সমস্যা নয়। আর আমার তো এখানে যে ম্যাগনেটটা নাই, ম্যাগনেটটা দেওয়ার কারণে একটু আসছে না, একটু ম্যাগনেটটা দেয়নি আমার কাছে। ভাই আমার কাছে কেউ নাই ভাই, আমার একটু সমস্যা, আমি একা একা কাজ করি।
তো মানে ক্যামেরাটা আরেকজনে ধরে লাগাতো, যে কাজটা করছি আমি ওই কাজটা আপনাদেরকে দেখাতে পারবো, মানে প্রপারলি দেখাতে পারবো, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে আর আমি কথা বলি, আর এক হাত দিয়ে তো আয়রন পার্টস লাগানো তো সম্ভব না। ওই জন্য আমি যেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ওটাই করবেন, 100% একবারে সাকসেসফুল হবেন। হ্যাঁ, আমি একটু মেশিনটা চালু করি। এখানে আপনার সেন্সার আছে একটা, সেন্সারে মোটর চালু হয়ে আবার বন্ধ হয়ে যাবে একটু, কারণ সেন্সারে রিড না হলে তো বন্ধ হয়ে যাবে। সেন্সারে রিড না হলে বন্ধ হয়ে যাবে। মেশিনটা একটু চলে বন্ধ হয়ে যাবে। এই যে মশক চলছে, যে বন্ধ হয়ে গেল, সেন্সারে রিড করলো না, ওই জন্য মেশিনটা বন্ধ হয়ে গেল। আমি আবার দিব, আবার সেন্সারে রিড করতে পারছে না তো, মেশিনটা একটু ঘুরে বন্ধ হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমার পেজটা একটু ফলো করেন, একটা লাইক দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।